থাইল্যান্ডের ফুকেটের পাতং বিচে স্পেন্ড করা আমার ফুল ডে নিয়ে থাকবে আজকের ব্লগ। এ টু জেড সকাল থেকে সন্ধ্যা অবধি কি করেছি সেই বিষয়গুলো থাকবে আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট ডে পাতংয়ে। আমি এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেখি পাতংয়ের কোথায় এবং কি পাওয়া যায়। আমরা যেহেতু আজকে সম্পূর্ণ শহরটা ঘুরবো, সো আমরা প্রথমেই কিছু মানি এক্সচেঞ্জ করে নিই, ডলার থেকে বাতে কনভার্ট করে নিই। ভালো একটা অ্যামাউন্টই পেয়েছিলাম। আমাদের হোটেলের ঠিক সামনেই ছিল এটা। অ্যান্ড দেন হাঁটা যখন শুরু করি, স্ট্রিটগুলোতে দেখতে পাচ্ছিলাম এমন ছোট ছোট ভ্যান যেখানে বারবিকিউ করা হচ্ছিল। অ্যান্ড দেন সামনের দিকে আসতেই এই পাতংয়ের রোডটা পড়ে যায়, যেটা বাংলা রোড নামে পরিচিত। এখানে অনেক রাতের দিকে অনেক লাইটিং অ্যান্ড অনেক সং হতে থাকে, অনেক ক্রাউড থাকে এই রোডে। ঠিক সকালবেলা তার বিপরীত। সো আমরা চলে আসি একটা ছোট্ট দোকানে, যেটা স্ট্রিটের পাশের একটা গলিতেই ছিল। সেখানে গিয়ে দেখছিলাম কি ফুড অ্যাভেলেবেল আছে। তার মধ্যে এখন ফুড যেহেতু অর্ডার করতে হবে, ছোট্ট প্লেসের মধ্যে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু বেশ ভালো ছিল। এরপর দেখছিলাম যে কী ট্রাই করবো সেখানে মেনু থেকে। মেনুটা আমাদেরকে দেওয়া হলো, বাট এই ফুডগুলো দেখেও খেতে ইচ্ছে করছিল না। অনেক খোঁজাখুঁজি করে বাংলা রোডে একটা স্ট্রিট ফুডের দোকান পেলাম, যেটাতে হচ্ছে সি ফুড রাইস নিচ্ছি আমরা। দেখা যায় সি ফুড রাইসটাই ছাড়া আর বাকিগুলো তো আর হালালের সিওরিটি নেই, তাই আমরা হচ্ছে নিয়ে নিলাম সি ফুড রাইস। দেখা যায় চলে এসছি সি ফুড রাইস। সি ফুড রাইস চলে এসেছি। আমরা আগে একটু ট্রাই করবো, দেন ভালো হলে আর একটা অর্ডার করবো। তো একটু ট্রাই করে দেখি এবং সি ফুড রাইসটা অ্যাভারেজ, এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট খারাপ না, মোটামুটি। ব্রেকফাস্ট শেষ করে 2 থেকে 3 মিনিট আরও হাঁটার প্রয়োজন হয় আমাদের। বাংলা স্ট্রিট রোড যেটা আছে সেটা সোজা হাঁটলেই মাথায় কিন্তু পাতংয়ের এই বীজটা চলে আসে। পাতং লেখা ছিল কালারফুল, খুব সুন্দর একটা ভাইব ছিল। অ্যান্ড যেহেতু সামার ওয়েদার ছিল, ডিসেম্বরে কিন্তু তাদের সেখানে ভালোই একটা গরমের সময় থাকে। খুবই একটা সুন্দর ওয়েদার অ্যান্ড পানি খুবই ঠান্ডা। তো আমরা শাওয়ার শেষে চলে আসি একটা ফ্রুটসের দোকানে। ওদের প্রায় সময় হাঁটতে হাঁটতে রোডে কিন্তু এইসব ফ্রুটসের দোকান, যেখানে দেখলেই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে যাবে আর ফ্রুটস না খেয়ে নড়বেই না সে। দেন আরও কিছুটা রোড হাঁটতে আমরা স্টারবাক্স পেয়ে যাই। স্টারবাক্সে একটু ঢুকে একটা কফি খেয়ে নিই অ্যান্ড দেন আবারও চলে আসি বাংলা রোডে। বাংলা রোডে যখন আসি তখন দেখতে পাই যে অনেক ধরনের শুজ স্নিকার্স পাওয়া যায়। আমরা একটা স্লিপার নিয়ে নিই, যেটা 200 বাত ছিল। আর গিফট করার জন্য অনেক আইটেম ছিল, বাট একটা বিষয় নোটিস করেছি, যেহেতু এটা পাহাড়ি এলাকা অ্যান্ড অলসো সি বিচ সাথে, সো প্রাইজিং অনেক হাই। কেননা দেখা যায় এগুলো ট্রান্সপোর্টেশনে তাদের অনেক খরচ হয়। সো আমাদের দেশে কক্সবাজারে যেমন একটু হাই থাকে, বা সেন্ট মার্টিনের সাথে আমি তুলনা করব, সেন্ট মার্টিনে যেমন হাই থাকে এখানে তেমন রেগুলার প্রাইসের চেয়ে একটু বেশি থাকে। সো আবার ফুড কার্ট দেখে আবারও দাঁড়িয়ে যায় আমরা বিভিন্ন ধরনের ফ্রুটস দেখছিলাম। মোস্ট অফ দ্য টাইম আমার ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন এই ফুডের ভিডিও, কেননা আমরা যেখানে ফ্রুটস দেখতে পাই সেখানেই দাঁড়িয়ে যাই, যেহেতু অন্য খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে অনেক বিবেচনা করে যেতে হচ্ছিল। তারপর আমরা সামনে আরও হাঁটতে শুরু করলেই দেখতে পাই মলগুলো। পাহাড়ি এলাকা হলে কি হবে, এখানে মল কিন্তু অনেক মডার্ন। মলগুলোর নিচেই ছিল এই সুন্দর শোপিসগুলো, যেখানে এলিফ্যান্টের অনেক ধরনের ভ্যারাইটিস শোপিস ছিল। অ্যান্ড দেন সানগ্লাস, জুয়েলারিস, মানে সব ধরনের আইটেমগুলো দেখেই মনে হচ্ছিল যে এক একটা করে নিয়ে ফেলি। বাট প্রাইস কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ আই উড সে। পুরো মার্কেটটা ঘুরে দেখছিলাম, বাট আমি যদিও সেখান থেকে তেমন একটা শপিং করিনি, কারণ আমি সব শপিং করেছি ব্যাংকক থেকে। নেক্সট ভিডিওতে আই হোপ আমি সেগুলো শেয়ার করলে আপনারাও জানতে পারবেন। বাট এই সুন্দর মলগুলোতে কিন্তু পিকচার পারফেক্ট একটা ছবি অর ভিডিও রিলসগুলো আসে। সানগ্লাসগুলোর প্রাইস ছিল 200 বাত, 100 বাত এমন করে। দেন আমি 7-Eleven থেকে একটা নুডলস নিয়ে নিই, অনেক মজা ছিল নুডলসটা। তারপর আমরা একটু কেনাকাটা করব, যেহেতু লাঞ্চ করতে চাচ্ছিলাম একটু ফ্রুটস দিয়ে। সো আমরা লিচু কিনে নিই অ্যান্ড ওখানে ম্যাঙ্গো ছিল, সেটাও কিনে নিই। লিচুগুলোর টেস্ট কিন্তু অসাধারণ, সেটা বাংলাদেশি লিচুর চেয়ে অনেক ডিফারেন্স। আমরা ট্রাই করেই আমি ফার্স্টে বুঝতেই পারিনি যেটা লিচু, আমি তো তর্ক করছিলাম যেটা লিচু না। আমার হাজব্যান্ড বলছিল না যে না এটা লিচু, দেন আমরা ওটা কিনে নিই অ্যান্ড ম্যাঙ্গো কিনে নিই, আমরা যাতে হোটেলে গিয়ে আরাম করে খেতে পারি। মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু এই ফ্রুটসগুলোই বেশি ট্রাই করেছিলাম, যেহেতু
বাংলাদেশের চেয়ে অনেকটা ডিফারেন্ট ছিল দেখতে, অলসো টেস্টেও। মনে হচ্ছিল যে সুগার অ্যাডিশনাল অ্যাড করা সব কয়টা ফ্রুটসেই। এরপর আমরা চেষ্টা করছিলাম যে একটা ড্রিঙ্ক আর কোকোনাট ওয়াটার চাচ্ছিলাম। সো দেখতে পাই সামনেই ঠান্ডা বরফ পানিতে চুবিয়ে রাখা কোকোনাট ছিল 50 বাত করে, যেটা একটা নিয়ে ফেলি। বাট কোকোনাটগুলো ট্রাই করার ক্ষেত্রে শুধুমাত্র পানিটাই খাওয়া যাবে, আসলে ভিতরের শেল খুলে যেটা আমরা নরম শ্বাসটা খাই সেটা এখানে দেওয়ার অপশনটা নেই। সো পানিটাও মানে বেশ মিষ্টি ছিল, সেটাই ট্রাই করেছি। And the Gili Lagoon, the first one you can swim snorkeling and kayaking. And then after Gili Lagoon, you go Wadi Cave, sightseeing 15 to 20 minutes. After Wadi Cave, you go Kipidon, having lunch there for 30 minutes, and then you have 1 hour 30 minutes on Kipidon. জানি এই ভাইয়াটার কাছ থেকে এতক্ষণ যা শুনলেন সেটা হলো আমরা একটা ট্যুর প্ল্যান দিচ্ছিলাম 1 ডে, যেখানে 5-6টা বিচে ঘোরাবে অ্যান্ড লাঞ্চ থাকবে, অলসো ব্রেকফাস্ট থাকবে, পিক ড্রপ সার্ভিস, এগুলো নিয়ে ডিটেলস বলছিল, যেগুলো আমি নেক্সট ভিডিওতে আমার ইনশাআল্লাহ আপলোড করে দিব, যে আমরা একদিনে 5টা বিচ কোথায় কোথায় ঘুরলাম অ্যান্ড কী কী এনজয়গুলো করতে পেরেছি, অ্যাক্টিভিটিস কী ছিল অ্যান্ড অল ডিটেলস। জুয়েলারি শপে আমার অনেক পছন্দ হয়ে যায় এই পেন্ডেন্টটা। সো আমি মিররে দেখে আর লোভ সামলাতে না পারে এই পেন্ডেন্টটা নিয়ে ফেলি, যেটা অ্যারাউন্ড 1200 থেকে 1300 টাকা পড়েছিল বাংলাদেশি টাকায় আমার। এই লকেটটা খুবই প্রিয় আমার একটা লকেট। এরপর আমরা চলে যাই। সো এটা ছিল ফার্স্ট পার্ট একটা ভিডিও, আমি আবার সেকেন্ড পার্টটা আপলোড করে দিব। সো এই ছিল আজকের ব্লগ।